বাংলাদেশ দলে অভিজ্ঞতার অভাব আছে, এমনই এক মন্তব্যে বেশ সাড়া ফেলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওমর গুল। পাকিস্তানের হয়ে টি-20 বিশ্বকাপ জয়ী এই পেসারের মতে সাকিব তামিমদের মিস করছে লিটন দাসের এই তরুণ দল। আরেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের চোখে এখনও বাংলাদেশের পরের রাউন্ডের ওঠার সম্ভাবনা রয়েছে, তবে মিসবার চোখে ধরা পড়েছে বাংলাদেশের ব্যাটিংয়ের সীমাবদ্ধতা। এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 6 উইকেটের হারে সুপার 4-এ ওঠার স্বপ্নে বেশ বড় ধাক্কাই খেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর টাইগারদের এমন ম্যাচের পর তা নিয়ে বিশ্লেষণ করেছেন পাকিস্তানের সাবেক 3 ক্রিকেটার শোয়েব মালিক, মিসবাউল হক এবং ওমর গুল। গেম অন হে নামক পাকিস্তানের এক শোতে ওমর গুল বলেন, এই দলে অভিজ্ঞতার যথেষ্ট ঘাটতি রয়েছে। সাকিব তামিমরা চলে গিয়েছে, বলতে গেলে তাদের অধিনায়ক একাই অভিজ্ঞ। শেষ কয়েকটা সিরিজে তাদের টপ অর্ডার রান পেয়েছে বলেই ওরা ভালো মোমেন্টাম পেয়েছে, যেটা এই ম্যাচে হয়নি। তাছাড়া গুল বিশ্লেষণ করেছেন জাকের আলীর ব্যাটিং নিয়েও। তার ভাষায়, আমার মনে হয়েছে জাকেরের সব শক্তি যেন ব্যাকফুটেই। তাকে যখন লেন্থে বা পেছনের বল দেওয়া হয় তখন সে মারতে পারে, কিন্তু সামনে বল পড়লেই বিপদে পড়ে যায়। সে ব্যাকফুটে খেলার জন্যই যেন পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে থাকে। এটা নিয়ে তার কাজ করা উচিত। তাছাড়া লঙ্কানদের বিপক্ষে তাসকিনের পরিবর্তে পেসার শরীফুলকে সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি 3 ওভারে কোনো উইকেট নিতে না পারলেও খরচ করেছেন 26 রান। তাকে দলে নেওয়ার প্রসঙ্গে গুল বলেন, আমি আগেও বলেছি সে খেললেই ইয়র্কার করতে পারবে, এটা শরীফুল করেছেও। ম্যানেজমেন্টও এজন্য হয়তো তার উপর ভরসা করেছিল, তবে ওর ফর্ম আছে কিনা, সেই আত্মবিশ্বাস আছে নাকি, তাও দলে নেওয়ার আগে দেখাটা বেশ জরুরি ছিল। শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে। আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলেও সুপার 4-এ ওঠার দৌড়ে বাংলাদেশের সম্ভাবনা যে একেবারেই শেষ হয়ে যায়নি তা মানছেন শোয়েব মালিক। যদিও তিনি বলছেন টাইগারদের ব্যাটিং বোলিং কোনোটাই তেমন ভালো হয়নি, এখানেই পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শোয়েবের ভাষায়, এই গ্রুপ থেকে শ্রীলঙ্কার পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের উপর নির্ভর করবে অন্য কোন দল যাচ্ছে। আবুধাবিতে খেলা বলেই বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি। দুবাইতে হলে আফগানরা এগিয়ে থাকতো। যদিও শোয়েব মালিক সোজাসাপটাই জানিয়েছেন বাংলাদেশের শরীরী ভাষা বলতে কিছুই নেই। তিনি বলেন, ওদের শরীরী ভাষায় পরিবর্তন আনতে হবে। বাংলাদেশকে দেখলে মনে হয় ওদের এটা নেই। খেলায় হার জিত থাকবেই, তবে আপনার শরীরী ভাষা এমন থাকবে যে এখানে আপনি জিততেই মাঠে নেমেছেন। তাছাড়া ওদের ব্যাটিংও ভালো করতে হবে। ওপেনাররা ভালো খেললে পরের ব্যাটাররাও মোমেন্টাম পাবে। অন্যদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাউল হক জানান, বাংলাদেশের ব্যাটিং লাইন আপে বেশ সীমাবদ্ধতা রয়েছে। তার ভাষায়, ওরা ফুল টস পেলেও উইকেট বিলিয়ে দিয়ে আসে। আপনার ব্যাটিং অ্যাপ্রোচে প্রতিপক্ষ উল্টো সুযোগ পেয়ে যায়। উইকেট পড়ে গেছে বলে আপনি রক্ষণাত্মক খেলবেন আর 140 রান হবে, এটা মোটেও কাম্য না। এই উইকেটে এই রান মোটেও বড় কিছু নয়। লঙ্কানরাও তাই ভালোভাবেই ম্যাচ জিতেছে। সব মিলিয়ে হংকংকে উড়িয়ে এশিয়া কাপ শুরু করা বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে হেরে যেন খাদের কিনারাতেই চলে গিয়েছে, যেখানে তাদের পরের রাউন্ডে যেতে হলে শুধু আফগানদেরই হারালে চলবে না, অপেক্ষা করতে হবে অন্য দলের বিপক্ষেও যাতে আফগানিস্তান হেরে বিদায় নিয়ে নেয়। নাজমুস সাকিব, অন ফিল্ড।